ভগবান শ্রীকৃষ্ণের অন্যতমা পত্নী কালিন্দী। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টভার্যার অন্যতমা হলেন কালিন্দী। কালিন্দী হলেন ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ স্ত্রী। কালিন্দীর অপর নাম যমুনা। তিনি হলেন হিন্দু ঐতিহ্যের বিখ্যাত ও পবিত্র নদী। যমুনা হলেন সূর্য দেবতা এবং মেঘের দেবী সঞ্জনার কন্যা। আবার যমুনার যমজ ভাই হলেন মৃত্যুর দেবতা যমরাজ। সূর্যকন্যা হিসেবে কালিন্দী সূর্যতনয়া, সূর্যজা, রবি নন্দিনী নামেও পরিচিত। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের দিন থেকেই যমুনা ছিলেন তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মের পর তাঁকে নিয়ে নন্দ ও যশোদার ঘরে পৌঁছে দিতে যাওয়ার সময় যমুনা নদী পার হয়ে গিয়েছিলেন। সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে যমুনা ছিলেন উত্তাল, কিন্তু শিশুর পা স্পর্শ করার সাথে সাথেই যমুনা শান্ত হয়ে গিয়েছিলেন এবং বাসুদেবকে বৃন্দাবনে পৌঁছাবার পথ করে দিয়েছিলেন। ছোটবেলায় শ্রীকৃষ্ণ যমুনার তীরে বন্ধুদের সাথে খেলা করতেন, বাঁশি বাজাতেন, গোপী ও রাধা দেবীর সাথে যমুনার ধারে সময় কাটাতেন। কালিন্দী পিতা সূর্যদেবের কাছে ভগবান শ্রী বিষ্ণুকে স্বামী হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সূর্যদেব তাঁর কন্যাকে আশীর্বাদ করেছিলেন। সূর্যদেব যমুনার জলের মধ্যে একটি প্রাসাদ তৈরি করে দিয়েছিলেন, যাতে কালিন্দী সেখানে তপস্যা করে সফলতা লাভ করতে পারে। ভাগবত পুরাণে দেবী কালিন্দী এবং ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বিবাহের কথা বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব ও দ্রৌপদীর সাথে দেখা করতে ইন্দ্রপ্রস্থে গিয়েছিলেন। সেখান থেকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও তৃতীয় পাণ্ডব অর্জুন যমুনা নদীর তীর ধরে হাঁটছিলেন। সেই সময় তারা অপূর্ব সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। অর্জুন তার পরিচয় জানতে চাইলে সেই কন্যা বললেন তিনি সূর্যদেবের কন্যা। ভগবান শ্রী বিষ্ণুকে পতি হিসেবে পাওয়ার জন্যে তিনি এখানে তপস্যা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন। তিনি কালিন্দী দেবীকে সেখান থেকে রথে করে প্রথমে ইন্দ্রপ্রস্থ, তারপর দ্বারকায় নিয়ে গিয়েছিলেন। দ্বারকায় প্রিয়জনের উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণ কালিন্দীকে বিবাহ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং কালিন্দীর 10 পুত্র ছিল। তাঁরা হলেন শ্রুত, বৃষ, কবি, সুবাহু, বীর, শান্তি, ভদ্র, দর্শ, পূর্ণমাস এবং সোমক।